কাছে কাঁদবে আল্লাহর কাছে দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের হাবশি কালো হাবশি বেলাল পাগল ছিল নবী পাকের গো ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা বাবা মদিনার পাগল হও মদিনার পাগল হও কত স্বপ্নের মাধ্যমে কত কি দেখেছো একবার কি আমার নবীকে দেখেছো যদি আমার নবী দেখো তাহলে ইহ জগতেও লাভ পর জগতেও জান্নাতি হায় 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 দেখবে কারা আশিক হবে যারা আশিক ব্যতীত মাসুককে দেখতে পাবে প্রেম করো এমন রাস্তা দিয়ে মজনু যায় হাঁটিয়া লাইলি লাইলি করে একজন ভক্ত ভণ্ড নামাজি মানে বোঝেন ভণ্ড নামাজি মানে নামাজের খবর রাখে না পড়তে হয় তাই পড়ে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদেতে আজান হলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ইবাদত জানো নামাজ তুমি ইবাদত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর চুরি মানে রুকু ঠিক করে না সেজদা ঠিক করে না নামাজ পড়তে যায় আর মন থাকে বাড়ি এরা মাসে না বাবা নামাজি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম চিন্তা করছে বাড়ি কুটুমে যে তরকারি আনা হয়নি কি হবেন তা ঠিক নেই এরা মাসে না খেয়াল করো নামাজ তুমি ইবাদত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হলো কেমনে করলে আশা নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর ঠিক নেই আরো দেখেন হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর বড় নামাজি চোর কোথাকার নামাজ পড়তে যায় আর নামাজ আগে মশা মারে তারপর রুকু করে এরম জিনিস মনে হয় আপনাদের এখানে নেই এরা খুব ভালো এরা প্রকৃত নামাজি হ্যাঁ গো যদি থাকে এরকম তাহলে চুরি করা বাদ দেন আসুন ফিরে যাই সেই ব্যক্তি কাঁদেন আর বলেন আমার নবীর কাছে আমি যাব বলে যান নবী ওইখানে রওজা সুবহানাল্লাহ রওজার কাছে গিয়েছেন গিয়ে কোরআনের ওই নিসা সূরা নিসা 64 নাম্বার আয়াত যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি maaf দিব ওটাই তেলাওয়াত করছেন আর বলেন নবী গো আমি তো কোরআনে পড়েছি যে আপনার সুপারিশে আল্লাহ পাক জীবনের গুনাহ maaf দিবেন তা আমি বড় পাপী আমি বড় গুনাহগার আমার মতো আর হয়তো কোনো গুনাহগার নাই গো নবী একবার দয়া করুন আমি পাপীর কথাটা আপনার দরবারে আপনি কবুল করুন করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন নবী আমার মাজার মোবারকে জিন্দা না মরা কথা বললে নবী শুনছেন কথা বলে
নবী শুধু শোনেন না, আমার নবী যে মাজারে জিন্দা আছে। আমি আমিনউদ্দিনের জানা মতে 226 জায়গাতে লেখা নবী আমার মাজারে জিন্দা। আর এরা বলে নবী মরা। নবী আসমানে নবীর রূহ রাখার জায়গা নাই, জান্নাতে নাই, পৃথিবীর কোথাও নাই। 1 2 3 4 5 6 7 আসমানে জায়গা নাই, লৌহ কলমে নাই, সিদরাতুল মুনতাহাতে নাই। আব্বা আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা আজরাইল কোথাও রাখতে হবে না, পবিত্র দেহ পবিত্র রূহ আমার হাবিবের রূহ হাবিবের দেহ মোবারকায় ফিরিয়ে দাও। আমরা মরা নবীর কালেমা পড়ি তো জিন্দা নবীর কালেমা পড়ি, জোরে বলেন না। বাপজি আমার খুব প্রাণের ভিতরে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ দিন, আমাকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেন। নবীর দরবারে নবীর পাওয়ার আছে? কথা বলেন, নবীর পাওয়ার আছে? আছে না? পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর দেওয়া পাওয়ারে নবী পাওয়ারফুল। আল্লাহর পাওয়ার নিজস্ব আর নবীর পাওয়ার আল্লাহর প্রদত্ত। এই আল্লাহর প্রদান করা ক্ষমতাকে যে অস্বীকার করে সে মুমিন হতে পারে না। মুসলমান তো হবে কিন্তু মুমিন হবে না। আল্লাহ আমার নবীকে পাওয়ারফুল দিয়েছেন, কোন নবী আমার নবীর মতো না। আমার নবী থুতু মোবারকের মতো কারো থুতু মোবারক থুতু নয়, ঠিক কিনা? আমার নবী পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হাতে করে নিতেন, চেহারা মোবারকায় মলতেন, চেহারা সুন্দর হয়ে যেত। আব্বাজি আমার শুধু কি তাই, আমার নবী পাকের খাসি মোবারক, খাসি পড়লে যে আপনার বলগাম ওঠে, বলগাম, কফ ওঠে, কফ, মনে করুন কাশফোঁটা, এই কাশফোঁটা আমার নবী সাহাবায়ে কেরাম হাতে নেন। কালো সাহাবী আমার নবীর কাশফোঁটা চেহারায় মাখে, নূরে নূরান্বিত চেহারা আলোকময় হয়ে যায়। তুমি যদি থুতু ফেলো, তোমার থুতুর উপরে কেউ থুতু ফেলবে না। আর আমার নবী পাকের থুতু মোবারকের এত বরকত, জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই, চলুন না আমার নবীর থুতু মোবারকের ঘটনা আমি কইব। তবে তার আগে কথাটা বলি, মাজারের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে মাজার মোবারকা থেকে উনি আপনার মাজারের কাছে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना तेरा काम है। माज़ार থেকে आवाज আসছে, मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। মিশকাত শরীফের ভিতরে লেখা, আমার নবী মাজার থেকে বলতেছেন, কদ গুফিরিল্লাহ, আই উম্মত কাদিস না, আমি নবী তোকে ক্ষমা প্রাপ্তির গ্যারান্টি দিয়ে দিলাম, চলে যা, বাড়ি যা, আল্লাহ তোকে মাফ দিয়ে দিয়েছে। আমাদের নবী সেই নবী যিনি ইন্তেকাল করার পরও তার উম্মতকে মাফ করিয়ে নেন, তিনি আমাদের নবী। তুমি নবী চেনো না? নবী রওজায় যাও, আশিকানে নবী দাড়ি মোবারক ভিজিয়ে ফেলে, কানতে কানতে আল্লাহ হাবিব আর জীবনে আসতে পারবো কিনা। হাজী সাহেবের কাছে শোনেন, আমিও গেছি, মন চায় না যে মদিনা থেকে ফিরে যায়। যখন বিদায় সালাম হয়, 40 ওয়াক্তের নামাজ যখন পূর্ণ হয়ে যায় রে বাপ, তখন মনে হয় যে একবার আমার নবীর দরবারে লাস্ট সালামটা দেব, বাড়ি যাব, যদি আজ জীবনে না আসতে পারি।
আর জীবনে যদি না আসা হয় তাহলে কি হবে? আব্বাজি আমার, আমি আপনারে অনুরোধ করব বাবা, আমার নবীর রওজায় যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ কিছু না হোক অন্তত নবীর রওজা দেখাইয়া তারপরে কবরবাসী করাইও। নবীর রওজায় যাও হে বাবা, আমার নবী পাকের রওজায় গেলে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই হাত দিয়া, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছে। আয় হায় বন্ধুরে, এখন ব্যক্তি নবীর দরবারে সালাম আরজ করতে এসেছে। মনে আছে ঘটনা? কাফেলা রেখে চলে এসেছে। এমন সময়তে রাত হয়ে গেছে। এখন তো আর মক্কায় যাওয়া সম্ভব না, কারণ মদিনা থেকে মক্কা তৎকালীন সময় 8 থেকে 9 দিন সময় লাগে। আমরা মক্কা থেকে মদিনায় গেছি প্রায় 7 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে বাসে। শুনে দেখেন হাজী সাহেব, তিনি আবার যাবেন, ওমরা হজ করেছেন। এখন 7 ঘন্টা সময় আমাদের লেগেছে, আর পায়ে হেঁটে 8 দিন 9 দিন সময় লাগে। তাহলে রাত যখন হয়ে গেছে, এখন মদিনা থেকে তো বাড়ানো সম্ভব না। তাই ওই ব্যক্তি মসজিদ নববীতে শুয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা পরিবেশটা একটু শান্ত রাখেন, সবাই কথা বলবেন না, কারণ আমি একটু শান্ত পরিবেশ ছাড়া বক্তব্য দিতে ভালো লাগে না। একটু দরুদ আল্লাহ। খুব মহব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। যখন মদিনা মসজিদ নববীতে ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখন তার নসিব চমকে গেছে। স্বপ্নের মাঝে আমার দয়াল নবী তাকে দেখা দিয়েছেন। জোরে বলেন আয় হায় আয় হায়। আর নবী যদি আচ্ছা আচ্ছা, আমার মায়েরা যারা বসে আছেন, আমার আম্মা, আমার বোন, আমার সোনা, আমার মানিক, আপনারা আমার মা, আপনারা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে যান, আগিয়ে আগিয়ে বসুন। পিছনে আমার অন্য মা বোনদের একটু বসার সুযোগ করে দেন। আমার মায়েরা, আমার বোনেরা, অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা একটু আগিয়ে বসুন, আর একজন মায়ের বোনের বসার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করুক। একটু দরুদ আল্লাহুম্মা। এখন মসজিদ নববীতে ঘুমিয়ে যায়। মনে আছে ঘটনা? ঘুমিয়ে যাওয়ার পর দয়াল নবী তাকে দেখা দেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক বলছেন, তার উপাধি দিচ্ছেন আমানাত। আমানাত যেহেতু সে বন্টন করেছে, আমানাতের খিয়ানত করিনি, তাই নবী আমার তাকে বলছেন আমানাত খিয়ানত না করির বাপ। আবুল আমানাত, আবুল আমানাত মানে আমানাতের পিতা। কিন্তু ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে বলছেন, না না, আমার নাম হলো আবুল আব্বাস। কি নাম বলছেন? আবুল আব্বাস। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নেতে দেখেছেন, আমার নবীকে যদি স্বপ্ন দেখা যায় ব্যাপার হাদিস শরীফে লেখা, জিন্দা অবস্থায় 63 বছর জীবনের দেখা আর এখন স্বপ্নতে দেখা, দুইটি দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি স্বপ্নে দেখলো, প্রকাশ্য সে নবীকে দেখেছে। কারণ
কেন? শয়তান আমিনুদ্দিনের রূপ ধারণ করতে পারে, মুফতি সাহেবের রূপ ধারণ করতে পারে, হাজী সাহেবের রূপ ধারণ করতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ ধারণ করতে পারে, পীর সাহেবের রূপ ধারণ করতে পারে, মুস্তাহিদের রূপ ধারণ করতে পারে, মুজাদ্দিদের রূপ ধারণ করতে পারে, সাহাবীর রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারে না। যারা নবীকে দেখে প্রকৃত তারা নবীকেই দেখে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বন্ধুরে আমার, আমার নবী পাককে দেখেছেন স্বপ্নে, তার নসিব চমকে গেল। আমার নবী ওখান থেকে ধরেছেন, ধরার পরে তাকে আপনার কিনা ধরে মক্কায় নবী পৌঁছে দিয়েছেন। জোরে বলেন। চোখ যখন খুলেছে, চোখ খোলার পরে দেখতেছে আমি মক্কাতে চলে এসেছি। হে বাবা, আমার নবীর হাত এমন হাত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, নবীর হাত জান্নাত পর্যন্ত চলে যায়, আরশ পর্যন্ত চলে যায়, লৌহ কলম পর্যন্ত চলে যায়। আব্বা আমার, আপনি এখন যদি মক্কা মদিনায় যেতে চান, একদিনও সময় লাগবে না, কয়েক ঘন্টায়, 6.5 ঘন্টায় মদিনা। যদি ওমরায় যায় তাহলে হয় দিল্লি হয়ে নিয়ে যাবে, নইলে বোম্বাই হয়ে নিয়ে যাবে, নইলে আবুধাবি হয়ে নিয়ে যাবে। কথা বুঝেছেন? আর হজের সময় ডাইরেক্ট কলকাতা টু জেদ্দা। কথা বুঝেছেন? ডাইরেক্ট যখন যায় তার 6.5 ঘন্টা। আর এই ওমরায় যেতে গেলে হয় দিল্লিতে তাহলে হল হবে, নইলে বোম্বাইতে হবে, নইলে আবুধাবিতে হবে। ঠিক না? আমি গিয়েছিলাম তো আমাদেরকে আবুধাবি হয়ে তারপর জেদ্দা নিয়ে গেছি। কথা বুঝেছেন? আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি বাস্তব কথা বলছি বাবা, আমার কথা রাগ করেছেন? কথা বুঝতে হবে। এত কষ্ট করে জালসা দিয়েছেন, তা আমার কথাগুলো যদি আপনি শান্তভাবে না শোনেন তাহলে এত কষ্ট করে দেওয়ার মানেটা কি? আমি অত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি কিছু বলার জন্য। বন্ধু আমার, এখন মক্কায় ওই ব্যক্তি এসে হাজির হয়ে গেল। কাফেলা ছেড়েছিল, সেই কাফেলা মক্কায় 8 দিন থাকার পর সেই কাফেলা মক্কায় ফিরে আসে। তারা একে দেখে আশ্চর্য হয়ে গেল, কিভাবে তুমি এলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি আসে নাই, দয়াল নবীর দরবারে আমি আমানত পৌঁছাতে গেছি। রাতের বেলায় শুয়ে গেছি, বাড়িতে আমি একা কিভাবে যাব? রাস্তায় অনেক দস্যুর ভয় আছে, জীব জানোয়ারের ভয় আছে, তাই আমার দয়াল নবী হাতে ধরে মক্কায় পৌঁছে দিয়েছে। 7 থেকে 8 দিনের পথ আমার নবী হাতে করে তার গোলামকে পৌঁছে দেয়। এ হলো আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর পাওয়ার। তুমি যদি আমার নবীর হয়ে যাও, এ ভবাগাছি তো আমার নবী আসিয়া তোমার সঙ্গে দেখা দেবে। প্রেম করো তুমি, প্রেম তোমার ভিতরে নাই। মজনু যাচ্ছে রাস্তা দিয়ে, লাইলি লাইলি করে, আর একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে কোথায় যাচ্ছিস? কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না? আমি নামাজ পড়তেছি, আর নামাজি সামনে দিয়ে যাওয়া নিষেধ আছে। আল্লাহ আল্লাহ, তুমি নামাজ পড়ছো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। হ্যাঁ হ্যাঁ, এখন ও নামাজ পড়ছো, তুমি কার ইবাদত করছো? বলছে আল্লাহর ইবাদত করছি। বাহ, খুব ভালো কথা। শোনো, আমি মজনু, লাইলির প্রেমে পাগল। আমার লাইলিকে সেই আল্লাহ বানিয়েছে, তার প্রেমে এত পাগল যে আমি অন্য কিছু দেখতে পাই না, যেদিকে দেখি লাইলি দেখি। আর আমার লাইলির সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত তুমি করতেছো। তুমি কেমন করে দেখতে পেলে যে আমি তোমার সম্মুখ দিয়ে যাচ্ছি? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ কেমন হবে?
জিহাদের মাঠে তীর ঢুকে গেল পায়, বার করতে পারে না, চিৎকার মেরে কাঁদে। মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন যখন তিনি, এমন সময়তে নবী আমার বলে খবরদার ও তীরে যেন হাত দেবে না। এমন সময় আলী যখন নামাজ পড়তে গেছেন, সেজদাতে যখন গেছেন, নবী হুকুম দিলেন এবার তীর বার করো। এবার তীরটা যখন টেনে বার করে, আলী জানেন না, বুঝতে পারেন না এই হলো নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি? নামাজের ভিতরে যখন আমায় মশায় কামড় দেয়, নামাজের ভিতরে যখন মশায় কামড় দিল, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হলো না রত, নামাজের লইলি না খবর। আর যদি খুচরো টাকা পকেটে থাকে, বুক পকেটে আর ঝানাক করে যদি পড়ে, তো সেজদায় গিয়ে এইরকম করে দেখে কার পড়লো। হ্যাঁ, নামাজ পড়তে গেছে না চুরি করতে গেছে? যে নামাজ পড়তে যায় সেও নামাজি সেজে যায়, আবার যে জুতো চুরি করতে যায় সেও নামাজি সেজে যায়। নতুন জুতো কিনে এনেছে, ও মসজিদে গিয়ে চিন্তা করতে আমার জুতোটা আছে তো নাকি তা কি জানি, তা চুরি করে আর বলে আমি নামাজ পড়তে গেছি। আছে নামাজি? প্রকৃত নামাজি পড়লে, নামাজি হলে আমার আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। নামাজি বন্ধু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বলে আমি শেষ করতে পারবো না বাবা, তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে একজন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন বাবা, সাদুদ্দিন তাখতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন খাজা কুতুবউদ্দিন রাজির শাগরিদ, মানে ছাত্র। কথা বুঝেছেন? কুতুবউদ্দিন রাজির ছাত্র হযরত সাদুদ্দিন তাখতাজানি। ইনি এত বড় একজন আলেম, যিনি আকাইদে নাসাফি তাফসীর লেখক, যিনি সুবহানাল্লাহ বলা অত সহজ মানুষ না। ইনি এনার জীবন ইতিহাসটা এমন দেখেন, ইনি যা পড়তেন সব ভুলে যেতেন, কিছু মনে রাখতে পারতেন না। হাদিস কোরআন যা শুনতেন ওস্তাদের কাছে, তো ভুলে যেতেন। পড়াশোনাতে কোনো ত্রুটি করতেন না। পড়াশোনায় ক্লাসে প্রতিদিন যাচ্ছে, কিন্তু মনে থাকে না। যা পড়ে সব ভুলে যায়, যা পড়ে সব ভুলে যায়। কিন্তু পড়ার আগ্রহ, রাত জেগে জেগে কিতাব পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকের কত পাওয়ার, এবার আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, হযরত সাদুদ্দিন তাখতাজানি পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহওয়ালা, উনি কিতাবের আগ্রহ, আলেম হবেন, হাফেজে কোরআন হবেন, বড় আশা, কিন্তু কিছুই মনে রাখতে পারেন না। দেখবেন কোন ছাত্র যদি হয়, খারাপ হয়, তো অনেক সময় বলবে, এই তুই তো ওর মতন হয়ে গেলি, এরকম একটা উপমা দেয়। ঠিক এর অবস্থা তাই হয়ে গেছে। যাই হোক না কেন, শুধু বলেন তাখতাজানি, সাদুদ্দিন তাখতাজানি মতো হয়ে গেছে। বাপজি আমার, এইভাবে যখন দিন চলে যায়, তাখতাজানি এনার মনের বড় আশা, ইনি একদিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কিতাব পড়তেছেন। মুখস্থ হোক আর নাই বা হোক, পড়েই যাচ্ছেন হাদিস। আলেম হবে, বড় আলেম হবে, মানুষকে ইসলামের পথে আনবে, দ্বীনের পথে আনবে, এটার বড় আশা, খুব আগ্রহ। রাত জেগে জেগে কিতাব পড়ছেন তাখতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। পড়তে পড়তে হঠাৎ দরজার সম্মুখে একটা আওয়াজ, ও সাদুদ্দিন তাখতাজানি, কে আপনি? আসুন একটু আমরা ঘুরে আসি। এই রাতের বেলা আমি ঘোরার জন্য আসিনি, আল্লাহ আমাকে দুনিয়াতে ইসলাম শেখার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনি চলে যান, আমি ঘুরতে যাব না। আবার এসেছে, কিছুক্ষণ পর
ও তখতা জানি, চলো না একটু সফর করে আসি। আমি যাব না, আমি তো কিতাব পড়ার জন্য এসেছি, আলেম হব বলে এসেছি, আর আপনি আমাকে ডাকছেন কেন? আমি যাব না। তিনবারের বার আবার ডাকতেছেন। কিছুক্ষণ পর, তখতা জানি, আমি এসেছি, চলো ভ্রমণ করে আসি। তোমার দরবারে কে এসেছে জানো? বলছে কে? ও তখতা জানি, তোমার দরবারে যিনি এসেছেন তিনি হলো আমেনার লাল। তখতা জানি পাগড়ি ভুলে গেল, টুপি ভুলে গেল, জুব্বা ভুলে গেল, সব ভুলে গেল। হাদিস বন্ধ করে বাইরে এসেছেন, আমার দয়াল নবীর কাছে এসেছেন। আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে বাবা, আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তখতা জানি, তুমি বড় আলেম হতে চাও? জি হ্যাঁ, আমি আলেম হতে চাই। যদি আলেম হতে চাও তুমি হা করো দেখি। যে হা করেছেন, আর আমার নবী তার লালা মোবারকা, থুতু মোবারকা তখতা জানি, সাদুদ্দিন তখতা জানির গাল মোবারকায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, জ্ঞানকে 100 ভাগে বিভক্ত করে এক ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই এই মানুষ ফ্যাক্স মেশিন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে। এক ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে যদি দেওয়া হয়, ভাগে কতটুকু পড়ে? তার যদি এত বেলেন হয়, 99 ভাগ জ্ঞান আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন। ওই জ্ঞান আমার নবী পাকের থুতু মোবারকার পাওয়ারটুকু এইবার খেয়াল করো বাবা। যুবক, তুমি আমার নবীর কোন দিক থেকে সমান হবে? এক শ্রেণীর মৌলবি আমাদের শুধু বলছে নবী তো আমাদের বড় ভাই। বলো নাউজুবিল্লাহ। নবী কাদের মতো? আমাদের মতো বলে না। আমার হাত, নবীর হাত, আমাদের হাত উঠলে কিছু হয় না, আর নবীর হাত উঠলে ডুবা সূর্য আসরের টাইম হয়ে যায়। আমাদের আঙ্গুল মোবারকা আর নবী পাকের আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুল আর নবীর আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুলি তুললে আরো রেগে যায়। তুই আঙ্গুল তুলে কথা কবি না, ওনাকে হাজী সাহেব বলছে আঙ্গুল তুলে কথা কবি। কিন্তু খেয়াল করো, একটা যদি আগে করো, 3টে তোমার দিকে আসতেছে। ঠিক না? হাজী সাহেব কি বলেন? আমাদের আঙ্গুল উঠলে কোনো কাজ নাই, আরো মানুষ রেগে যায়। আর আমাদের নবী পাকের আঙ্গুলি মোবারকা উঠলে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। তুমি কোন দিক থেকে নবীর মতো? বন্ধুরে, আপনি যদি বলেন পেশাব পায়খানা, আমি সব ছেড়ে দিলাম। আমার নবী পেশাব পায়খানার দিকে যদি দেখি, পেশাব মোবারক, পায়খানা মোবারক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজাত করতে গেলেন, বাইতুল খোলা গেলেন, আমি আম্মা জান আয়েশা আমার নবী আসার পরে ফিরে যাই, ওই জায়গাতে যাইয়া দেখি কিছুই পাই না, শুধু মুশকে আম্বারের খুশবু আসে। বন্ধুরে আমার নবী পাকের রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। আমার নবী পাকের পেশাব মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। তুমি কেমন মুসলমান, মানুষকে শুধু সুন্নতের পাবন্দি করাও, এ মসজিদ সে মসজিদ, এ গ্রাম সে গ্রাম, পোটলা নিয়ে ঘোরাফেরা করো আর বলো আমরা নবীর শিক্ষা দিতেছি। হাকিকাতে আপনি নবীর শিক্ষা দিচ্ছেন না, বরং তো আপনি হলেন নবীর দুশমন। যদি নবীর দুশমন না হতেন, কখন আপনি মিলাদের পক্ষে হতেন না, বিপক্ষে চলে যেতেন না, কখন আপনি কিয়ামের বিপক্ষে চলে যেতেন না। আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ওরা রাগ করে বলে কোরআন হাদিসে এরকম শব্দ নাই, বলে না, বলে না। আর আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে দেখাবো মিলাদ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
খেয়াল করেন সূরা মরিয়ম আয়াত নাম্বার 15, যেমন আমরা পড়ি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। পড়ি না বেদাত বেদাত যুবক, আল্লাহর কোরআন মানো। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15, আল্লাহ পাক নিজে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমি মানে করলে হয়তো বলে আমি নতুন সব মিথ্যা বলে গেছে, আমি যে মানে করতেছি ইনি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। বাবা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন। আমি গজলেই বলে গেছি, কি বলেছি? হে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর মানে কি বলছে দেখেন, সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কুরআন সূরা মারিয়াম आयत नंबर 15 माने और उन पर अल्लाह का सलाम हो। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজে সালাম পাঠ করছেন। আমরা পড়লি বেদাতের ফতোয়া দাও, তা আল্লাহ পড়তেছ তা বেদাতের ফতোয়া দাও কি? जिस दिन पैदा हुए, যেদিন উনি জন্ম নিয়েছেন, জোরে বলেন ইয়াউমা ওয়ালিদা, যেদিন জন্ম নিয়েছেন ওই দিনের প্রতি সালাম। জোরে বলেন। তারপর বলছেন ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনের প্রতি সালাম। তাহলে এ থেকে আমরা ওরস করি, পীর মুর্শিদের ওরস করি। ওরস সেই মৃত্যু দিনের প্রতিও আল্লাহ পাক আল্লাহ তাআলা সালাম বর্ষণ করছেন। আমরা যদি নির্ধারিত করে একটা বলছি মিলাদ, আবার যখন কোনো কাজ পায় না ফেসে যায়, তাহলে না সব মানলাম সব ঠিক আছে, তবে দিন তারিখ ধার্য করে করা নিষেধ, বলে না? আল্লাহ পাক নিজে দিন তারিখ ধার্য করে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, তার জন্মদিনের প্রতি সালাম। আর তুমি বেদাতের ফতোয়া দাও কি করে? তাহলে আল্লাহর কোরআনের বাইরে কথা বলছো। তুমি আসলে ইসলাম প্রচার করতে আসোনি, তোমার দলে লোক বেশি করতে এসেছো। যে দলটা করলে ইলিয়াসের দলে লোক বেশি হয়। अरे हम वो है जो हम अपने दाल पर, हम अपने कौम पर बुलाते हैं, इसलिए আমার পাগল হয়ো না, নবীর দলে হয়ে যাও। তোমরা বলো ইলিয়াসের দলে হয়ে যাও, আর আমরা বলি নবীর দলে হয়ে যাও। আমাকে কিন্তু অনেকে সইতে পারে না। কেন বলেন? সবাই মনে করে বন্ধুর থেকে শত্রু বেশি বলে। কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে আল্লাহ যখন দিন তারিখ নির্ধারিত করেছেন, জন্মদিনের প্রতি সালাম, তারপরে কি ইন্তেকালের দিন সালাম, তারপর কি ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং যেদিন তিনি পুনরায় উদিত হবেন সেই দিনের প্রতি সালাম। তাহলে আল্লাহ তো নির্ধারণ করলেন সময়। কোন সময়? জন্মদিন, ইন্তেকালের দিন, আর যেদিন উনি উঠবেন কবর থেকে সেদিন। তাহলে এবার বেদাতের ফতোয়া দাও। হতেও পারে হাদিস বললে তো বলতো সব জয়ীব কথা বলে গেছে, ও হাদিস চলে না। আর কোরআন বললে তারা জয়ীব বলতে পারবে না। জয়ীব বলার সুযোগ আছে না নাই? মৌলভী সাহেব আমি যেটা পড়ছি সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, আছে আছে আছে, এই দেখেন আছে না?
ওয়া আছে না, ওয়া ইয়াউমা ইয়ামুত আছে না, ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইয়াবআসু হাইয়া আছে না, সূরা মারিয়াম আয়াত নাম্বার 15। আল্লাহ যখন নির্ধারণ করে যাতে তুমি বেদাতের ফতোয়া দাও কেন, বোঝা যাচ্ছে তুমি কোরআনের বাইরের লোক, ঠিক না বন্ধু আমার? কে আমার ভালো বললো এর জন্য আমি ওয়াজ করতে আসিনি। আমাকে যদি একবার আমার দয়াল নবী কবুল করে নিয়ে বলে আমিনুদ্দিন তুই আমার হয়ে গেছিস, আমি আর কিচ্ছু চাই না। আমি নবীর ডাঙ্কা বাজাতে আসি, ঠিক নি? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, আমরা গোলাম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে, আহা নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলে নবীর শান গাইব না তো কার গাইব? আমার নবী থুতু মুবারাকা দিলেন। হযরত সাদউদ্দিন বড় আনন্দিত হলেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে উনি বড় সকালবেলা আবার কেলাসে গেছেন। কেলাসে সাদউদ্দিন তাকতাসানি কেলাসে যখন গেছেন, এখন কুতুবউদ্দিন রাজি ওনার শিক্ষক, এখন উনি আপনার কিনা যেমন সাপ সাপ বারবার ঘুরে ঘুরে সবল মারে। তো ওস্তাদ যখন পড়াচ্ছে তো এমন ইলমের তাসির আমার নবী পাকের থুতু মোবারকাত যে শুধু ঘুরে পাল্টে প্রশ্ন, পাল্টে উত্তর, আর যাহা আজ পর্যন্ত হয়নি তা তিনি ওই শিক্ষকের কাছে শিক্ষা দিচ্ছেন, প্রশ্নই করে যাচ্ছেন। হযরতে কুতুবউদ্দিন রাজি আশ্চর্য হয়ে গেলেন। আরে যাকে আমরা জাহেল বলতাম, যাকে আমরা মূর্খ বলতাম, যাকে আমরা পাগলের মতো বলতাম, যার ব্রেনে কিছু থাকে না বলতাম, আজ তার অবস্থা এমন হলো কেমন করে? একবার কি বলবে বাবা তোমার অবস্থা এমন কি করে হইল? সঙ্গে সঙ্গে সাদউদ্দিন তাকতাসানি উনি আপনার বড় দুঃখিত, বলছে হুজুর আমি সবার সামনে বলতে পারবো না, এ কথা বলতে গেলে নিরালায় আপনাকে বলবো। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন রাজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার আর আপনার কিনা সহ্য হয় না, একবার বলো না এক রাতের মধ্যে তোমার এমন করে কি অবস্থা কেমন করে হয়ে গেল? ডাক দি এক আলাদা ঘরে গিয়ে বলছেন হুজুর কুতুবউদ্দিন রাজি সবাই আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, আর আমার বড় ইচ্ছা আমি বড় আলেম হব, আমি বড় শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমি পারি না কিছু মনে রাখতে যখন পারি না। আমি কিতাব পড়ছিলাম রাতের নিশীথে, আমার দয়াল নবী আমার বাড়িতে এসে তার থুতু মোবারক আমার গালে দিয়েছেন, আর যবে থেকে নবী পাকের থুতু মোবারক পেয়েছি দুনিয়ার জ্ঞান আমার ভিতরে এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে গাউস ইয়া গাউস।
নারায়ে গাউস, নারায়ে খাজা ইয়া খাজা, নারায়ে হাসান হুসাইন ইয়া হাসান হুসাইন। তাকবীর কি একটা? অনেক তাকবীর। সরকার কি আমদ মারহাবা, আমি যখন বলবো তখন আপনারা সব মারহাবা বলবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, পুরনূর কি আমদ, হুজুর কি আমদ, তাসিন কি আমদ, ইয়াসিন কি আমদ, মুদাসসির কি আমদ, মুজাম্মিল কি আমদ, নবী কি আমদ। নারে তাকবীর, নারে তাকবীর আর নারে তাকবীর শিখে রেখেছো না? ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর শুধু আল্লাহ 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 করে তো জীবনে পাবে না, কারণ আল্লাহই জানিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, আল্লাহকে পেয়ে যায়। দেখেন কি বলছে আয়াত, কি বলছে দেখেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহকেই ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম, শুধু ভালোবাসা না, আমি আল্লাহ থেকে মাফ দিয়ে দিব। আর কি করব? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ও যত পাপ করেছে, ভুল করেছে, মিথ্যা বলেছে, সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং তার প্রতি আমি দয়ালু হয়ে যাব। তাহলে আল্লাহ পেতে গেলে কার মাধ্যমে পাবো? নবীর মাধ্যমে। আর নবী পেতে গেলে কার মাধ্যমে পাবো? আল্লাহর ওলির মাধ্যমে। তাহলে